ছেড়ে একেবারে রাজপথে চলে এসেছি রেমাল পরবর্তী প্রভাবটা আরো ভালো করে ফিল করার জন্য। এই মুহূর্তে দেখুন শহর কলকাতা জুড়ে বৃষ্টি চলছে এবং যেরকম পূর্বাভাস তাতে এই দুর্যোগ কিন্তু আরো 24 ঘন্টা থাকবে এবং সপ্তাহের একেবারে প্রথম দিন যথেষ্ট ভোগান্তির ছবিটাই উঠে আসছে, কারণ বিভিন্ন রাস্তায় জল জমে গেছে, গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো মেট্রো পরিষেবা, কলকাতার একেবারে লাইফ লাইন বলা হয় যাকে, সেই মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে কারণ মেট্রো ট্র্যাকে জল ঢুকে গেছে, পার্ক স্ট্রিটে হাঁটু জল এবং মেট্রো ট্র্যাকেও জল ঢুকে গেছে, সেই জল পৌঁছে গেছে যার ফলে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। দমদম থেকে গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত পরিষেবা রয়েছে এবং নিউ গড়িয়া থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। রৌনক রয়েছেন আমাদের প্রতিনিধি। রৌনক, এখন ঠিক কি পরিস্থিতি? মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে আর কতক্ষণ? দেখো, ছবি দেখার এই পরিস্থিতিটা পুরোপুরি বোঝা যাচ্ছে, কারণ পার্ক স্ট্রিটে এখনো প্রায় হাঁটু জল এবং যে ড্রেনেজ সিস্টেমের জল তা লিক করছে, সেই জল কিন্তু ক্রমশ পার্ক স্ট্রিট স্টেশনে প্রবেশ করছে এবং সেই জলস্তর যত সময় যাচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যদিও বা মেট্রো কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় এই জল সরাবার ব্যবস্থা করছেন এবং ট্র্যাকের থেকে কিছুটা হলে জল তারা কিন্তু সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই 30 থেকে 40 মিনিটের মধ্যেই মেট্রো পরিষেবা পুরোপুরিভাবে সচ্ছল করতে পারবেন বলে তারা জানাচ্ছেন। কিন্তু এই যে পার্ক স্ট্রিট সাবওয়ে যে স্টেশনের যে প্রবেশ পথ, এখানকার এই জল তা কিভাবে তারা পরিষ্কার করবে তা কিন্তু এখনো বোঝা দায়, কারণ যত সময় গড়াচ্ছে এই জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কিন্তু পাম্প বসানো হয়েছে এই জল বার করার জন্য। দেখানোর চেষ্টা করবো যেখান থেকে এই জল লিক করছে সেখান থেকে কিন্তু এখনো ক্রমশ মানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল প্রবেশ করছে, অর্থাৎ অন্যত্র শহর কলকাতা বেশ কিছু জায়গায় হাঁটু জল জমেছে এবং জলের ফলে যে গোটা এলাকা জলমগ্ন এরকমও দেখা গেছে। কিন্তু মেট্রোর স্টেশনে জল এ কিন্তু কার্যত প্রথমেই বলা যেতে পারে এবং এই মেট্রো স্টেশনের জল কিন্তু অন্যান্য যে কোনো জায়গায় জল জমেছে তার থেকে বেশ অনেকটাই বেশি এবং যত সময় এগোচ্ছে জলস্তরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও মেট্রো যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই জল সরাবার জন্য দ্রুততার সঙ্গে ব্যবস্থা করছে, কিন্তু এখনো কিন্তু জল সরানো সম্ভব হয়নি। যত সময় এগোচ্ছে জলস্তরও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মেট্রো পরিষেবা হয়তো আর কিছুক্ষণের মধ্যে সচ্ছল করার দিকে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ, কারণ ট্র্যাকের থেকে যে জল এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট ট্র্যাকে যে জল জমেছিল সেই জল কিন্তু দ্রুততার সঙ্গে সরানোর কাজ আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ হয় বলে জানা যাচ্ছে। মিমি, এই মুহূর্তে যথেষ্টই ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ, কারণ কলকাতার এই লাইফ লাইন মেট্রো এবং বহু মানুষ এই মেট্রো পরিষেবা ব্যবহার করেন, কিন্তু এই মুহূর্তে অনেকটা অংশ অর্থাৎ টালিগঞ্জ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছে, আর অন্যদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। এটা বন্যা হয়ে গেছে, এখন তো বৃষ্টি যেভাবে হচ্ছে এখন সারাদিন লেগে যেতে পারে, বা এখন তো বোঝাই যাচ্ছে না যে কতক্ষণে জল নামবে। সেক্ষেত্রে কতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে মেট্রোর জন্য? প্রায় আমি তো আছি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে। আমি আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়নি। কখন চালু হবে সেটা এখনো বুঝতে পারছি না। আমি তো এসেছি তোমার পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে এসেছি, বাড়ি টালিগঞ্জ। দেখতে পাচ্ছি তো পুরো 1 হাঁটুর ওপরে জল। এখন তো মনে হয় আমি তো 40 মিনিট ধরে এসে দেখতে পাচ্ছি বাড়ছে জল, জল বাড়ছে, বৃষ্টি বাড়ছে, জল বাড়ছে, আর বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি। রেমালে ব্যাহত কলকাতার লাইফ লাইন মেট্রো রেল পরিষেবা আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি। সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মেট্রো আটকে গেছে, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যাত্রীরা আজ সোমবার একেবারে অফিস যাওয়ার সপ্তাহে প্রথম কাজের দিন, সেই দিনই কিন্তু বিপাকে পড়েছেন, কারণ বেশ কিছুটা জায়গা জুড়ে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। জল ঢুকে গেছে মেট্রো ট্র্যাকে। গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছে, অন্যদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা রয়েছে, পরিষেবা দেওয়া যাচ্ছে এবং সপ্তাহের প্রথম কাজের দিনে যেরকম বলছিলাম ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো থেকে ঘোষণা করা হচ্ছে যে সেন্ট্রাল থেকে মেট্রো চলছে না। আমি ভিতরেও গিয়েছিলাম, তো পাঞ্চ করলাম, তখন ওনারা কিছু বলেননি। তারপরে রিটার্ন আসার সময় যখন পাঞ্চ করছে ওনারা জিজ্ঞাসা করছেন, তো দুদিকেই মেট্রো ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছে। নাইট ডিউটি করে বেরিয়েছি, হসপিটাল সেক্টরে কাজ করি, তো অবশ্যই বাড়ি ফেরার তো একটা তাড়া রয়েছে। চারিদিকে জল জমেছে, বাসও পাচ্ছি না, আর এদিকে তো মেট্রোও পাচ্ছি না। मेट्रो ही नहीं चल रहा है, ऐसा बहुत दूसरा गाड़ी भी नहीं चल रहा, कैब भी नहीं मिल रहा है। बहुत दिक्कत है इसमें, बहुत दिक्कत है। वो तो सुबह से ही हम ट्रेन से उतरे तभी से ना, वो रेलवे स्टेशन से भी नहीं मिल रहा है, वहाँ से इधर आया ऑटो करके, फिर यहाँ से भी कुछ नहीं मिल रहा है। ट्रांसपोर्टेशन बंद है, पूरा ऑलमोस्ट बंद है पूरा तरह से। এই তো নামলাম বাস থেকে, দেখছি মেট্রো বন্ধ আছে।
দেখছি অল্টারনেটিভ কিছু পাই কিনা। যাবো আমরা কেষ্টপুর, তো আমরা ওখান থেকে মেট্রো ধরে এখানে এলাম এসপ্ল্যানেড থেকে, ভাবলাম দমদমে নামবো। দমদম থেকে আমরা গাড়ি টোটালি এসে দেখি বন্ধ। তো এই দুর্যোগের মধ্যে পরিস্থিতি মানুষের যে কত কিছু হয় এটা কেউ বলতে পারে না। टोटली बंद है। हम लोग 1 घंटा से खड़े हैं यहाँ। हम लोग तो गरिया जा रहे थे, हावड़ा से उतरे थे मेट्रो पकड़ने के लिए। दिक्कत हो गई है अब। हाँ, लगेज भी है। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রোর মধ্যে ট্রাকে জল জমে যাওয়ার কারণে মেট্রো চলাচল আংশিক ব্যাহত। একেবারে দক্ষিণেশ্বর থেকে গ্রিসপাক পর্যন্ত মেট্রো চলছে, আর অন্যদিকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে, কবি সুভাষ পর্যন্ত। আর তাই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাত্রীদের প্রতীক্ষা, যারা হাওড়া থেকে এসছেন আর এই লাইনে অন্য কোথাও যাবেন মেট্রোতে, তাদের প্রতীক্ষা। কেউ বাসে যাবেন বলে দাঁড়িয়ে আছেন, কেউ বা ওলা উবের খুঁজছেন। অর্থাৎ সকাল সকাল সোমবার কাজের প্রথম দিন এইভাবে মেট্রো চলাচলে বিঘ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রী। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।